হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার আপুরা ভাইয়েরা চলে আসলাম আজকে শপিং ব্লগ, শপিং। অনেকদিন শপিং ব্লগ দেওয়া হয় না। আর মোটামুটি আমাদের এইখানে রামাদানের যেহেতু অলমোস্ট অর্ধেকের দিকে চলে আসছে, তাই আজকে আমি একটা শপিং ট্যুরে যাব। তো শপিং ব্লগটা শুরু করি। আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। তোমরা সবাই কেমন আছো? এবং সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে রাস্তার কোনো ফুটেজ তেমন একটা দেখানো হবে না। তো এটা ছিল ম্যাকের শোরুম, একটু গিয়েছিলাম বাট ভিডিও করতে মনে নেই। তো আমরা হচ্ছে আজকে যাব বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা দেখি ঈদের জন্য। এমনিও যেহেতু বাচ্চাদের সারা বছরই এরকম কেনাকাটার মধ্যেই থাকি, কেনাকাটা করতেই থাকি বাচ্চাদের জন্য। ঈদের জন্য আলাদা তেমন কিছুই আমাদের ওরকম থাকে না। বাট ঈদ তো ঈদ, তো ঈদের জন্য আর কি যাচ্ছিলাম। দেখি বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করব। আর মোটামুটি হচ্ছে যেহেতু অর্ধেকের সময় চলে আসছে রামাদানের, এখন ঘোরাঘুরি করলে একটু দেখলে কয়েকবার গেলে পরে হয়তো বা একবার কেনা হবে। তো এই জন্যই। আর যেহেতু আমার হাজব্যান্ড এখন ছুটির দিন ছাড়া সময় পায় না, একমাত্র উইকেন্ড শনিবার এবং রবিবার ছাড়া, তো সেই জন্য হচ্ছে এখন একটু সময় পেয়েছে, এই জন্যই আর কি চলে যাচ্ছিলাম। আর আমাদের হচ্ছে এখন ঠান্ডার দেশে কোথাও ঘুরতে যাওয়ার তেমন জায়গা নেই, শপিং করাটাই হলো মূলত, একটু ঘোরাও হয় আর শপিংয়ের কাজটাও সেরে ফেলতে পারি এই জন্য। আর ছোট বাচ্চা থাকলে আসলে বাসায় প্রচুর কাপড় লাগে বাচ্চাদের, যেহেতু এখানকার বাচ্চারা স্কুলে গেলে করতে মানে স্কুল ড্রেস নাই, তো আমার বাচ্চাদের প্রচুর কাপড় লাগে এই জন্যই। তো মার্কেটে গেলে আসলে বাচ্চাদের যে ডিমান্ডিং, এই যে খালি হচ্ছে এই ছোট একটা মার্কেটের মধ্যে, মার্কেটে কি দরকার পার্ক দেওয়ার, বাচ্চারা হচ্ছে শপিংয়ে না গিয়ে ডিমান্ড করে এই পার্কের মধ্যে যাবে, ওই গাড়িগুলোতে উঠবে, অনেক বোঝায় শোনায় সামনে দিয়ে নিয়ে যেতে হয়। আর একজন তো না, তিনজন। তো মোটামুটি ভালো একটা, এখানে সামান্য 10 মিনিট 5 মিনিট খেলে অনেকগুলো টাকা চলে যাবে, এই জন্য একটু বাচ্চাদেরকে বুঝায় বুঝায় নিয়ে যেতে হয় সব সময়। তো আমার হাজব্যান্ড আমাকে রেখে আমি ভিডিও করতেছিলাম, আর মেয়ে হচ্ছে ডিমান্ড করতেছিল ও যাবে ওখানে, সে আগেই চলে গেছে। আরে কি বলবো, মার্কেটে গেলে বাচ্চাদের মানে এক একজনের এক এক ডিমান্ড, কখনো এ ভালো থাকে তো কখনো সে এইরকম। তিনজন একসাথে ভালো থাকলে কিন্তু ভালোই হয়। ও ডিমান্ড করতেছে, হঠাৎ করে বড়টাই ডিমান্ড করতেছে যে আমাকে পার্কে নিয়ে যাও, আর এ হচ্ছে উল্টা হেঁটে দেখাইতেছে যে কিভাবে উল্টা করে হাঁটা যায়। তো আসলে বাসা থেকে বের হতে হতে, আমাদের রেডি হতে হতে, তিনজন বাচ্চা নিয়ে, ছোট বেবিকে নিয়ে মানে এত পরিমাণে কষ্ট হয়ে যায়। পরে দেখা গেছে যে মার্কেটে যেতে যেতে দেরি হয়ে যায়, আবার ফিরতে ফিরতে দেরি হয়ে যায়, এরকম অবস্থা। তো প্রথমেই হচ্ছে মেয়েদের সেকশনে ঢুকলাম আর কি। মেয়েদের এখানে সবসময় কেন এত সুন্দর সুন্দর ড্রেস থাকে, যতই সুন্দর কাপড় কিনি না কেন আবারও মন চায় মেয়ের জন্য কিনে দেই। তো এটা হচ্ছে 5 বছর পর্যন্ত যে বাচ্চারা, সেই বাচ্চাদের। তো আমার মেয়ে হচ্ছে এখন এমন একটা সাইজে গেছে, না তার বাচ্চাদের কাপড় লাগে না তার বড়দের কাপড় লাগে। হ্যাঁ, তো যাই হোক, তো 5 বছরের উপরে যে বাচ্চাদের যেই জায়গাগুলো থাকে ওখান থেকে নিতে হবে। আর এখন যেহেতু সামার চলে আসতেছে, তো অনেক কালেকশন যেগুলো উইন্টারের লাস্ট সিজনে যেগুলো ওঠানো হয়েছে ওগুলোর উপরে ডিসকাউন্ট দিয়ে দিয়েছিলেন। আর বেশিরভাগই সামারের কাপড়গুলোই এখন দেখা যাচ্ছে, সামার মোটামুটি চলে আসতেছে। তো এই অবস্থা। তো এই যে বাচ্চাদের ছোট ছোট জুতা, জুতা দেখলে কিন্তু ভালোই লাগে, সব সময় ড্রেসের আগে আমি যে জুতা কিনতে যাই, এরকম একটা অবস্থা আমার। মানে আমার হচ্ছে সব কিছু উল্টা, ড্রেসের সাথে আমার মা আগে ছোটোবেলায় দেখতাম ম্যাচিং করে জুতা কিনে দেয়। তো আর আমি হচ্ছে জুতা কিনি আগে, কারণ এইখানে বাংলাদেশের মতো অত ম্যাচিং জুতা পাওয়া যায় না। তো এই জন্য আগে জুতা কিনি, তারপর ড্রেস তো পাওয়াই যাবে, কোনো না কোনো দোকানে ড্রেস খুঁজে পাবই এইরকম। এই জন্য আগে দেখতেছিলাম কিউট কিউট সুন্দর জুতাগুলো পাওয়া যায় কিনা। আর হচ্ছে এখানে বাচ্চাদের হচ্ছে যে এই জুতাগুলো খুব বেশি কাজে লাগে, জুতা না এটা হচ্ছে একটা মোজার মতো, বাট সামনে
প্রোটেক্টর দেয়া, বাচ্চাদের সামনের নখগুলো যাতে কোনো কিছুর সাথে বাড়ি খেয়ে ভেঙে না যায়, বা প্রোটেক্টর দেওয়া আর কি। তো এগুলো হচ্ছে যখন একটু হাঁটে বাচ্চারা তখনকার জন্য এটা ভালো হয়। দেখতেছিলাম আমার সাওবানের জন্য, সাওবান হচ্ছে পড়তে চায় না, এর আগেও কয়েকবার নিছি। তো এখন এই যে মেয়েদের এই এই জাতীয় ড্রেসগুলো কিন্তু ভালোই লাগে আমার কাছে, হুডি। বাট সামার চলে আসতেছে এই জন্য আর কিনলাম না, কারণ সামারের মধ্যে এই হুডির তো দরকার নেই, গরম লাগবে। তারপর এইখানে সামারগুলো কিন্তু, সামারের ড্রেসগুলো ফুল স্লিভস থাকে, কারণ রোদের মধ্যে ওরা কনসাই করে রোদের মধ্যে ফুল স্লিভস পরাতে, কারণ রোদের মধ্যে বাচ্চাদের হাত পা স্কিন ড্যামেজ হবে রোদের তাপে, এই জন্য ফুল স্লিভস পরাই আমি নিজেও সব সময়, যে বাইরে যে রোদে সেটা যাতে ওদের হাতে স্কিনটা ড্যামেজ না হয়। তো আমি যাচ্ছিলাম একদিকে আর আমার হাজব্যান্ড এর মাঝখানে ও গিয়ে করছে কি, মেয়ের জন্য জুতা কিনতেছে। আমার মেয়ের এত জুতা ঘরে আছে, আবারও জুতা কিনতেছে। তো আমার সেই ব্যান্ডটা খুব বেশি কিউট লাগছে, বাট হোয়াইট কালার, পিঙ্ক কালার হলে নিতাম। দেখো ব্যান্ডের প্রাইস, মানে এই ব্যান্ডগুলো অনেক বেশি, বো সিস্টেমের যে ব্যান্ডগুলো অনেক বেশি এক্সপেন্সিভ এখানে। তো আমি হচ্ছে যে কালেকশন হয়ে গেছে, বলতে আর কি, যেগুলো ফিনিশ হয়ে গেছে সেই কালেকশন ফিনিশের মধ্যে দেখতেছিলাম অনেক ভালো ভালো জিনিসও থাকে, খুঁজে পাচ্ছিলাম না তেমন। তো আমাদের দেশের কালচারের যে ড্রেসগুলো, এগুলো আসলে এখানে এইসব মার্কেটে পাওয়া যায় না, ওগুলো বিশেষ করে আরবি দোকানগুলোতেই পাওয়া যায়। তো যাব আমি, গেলবার বাচ্চা দুই ছেলেদের জন্য জুব্বা কিনছিলাম, ওগুলো দেখবো আমি কিছুদিন পরেই যাব। এখন এই মার্কেটে দেখতেছিলাম যে মার্কেটে কেনার মতো কি আছে। তো একবার গেলে তো আসলে কেনা হয় না, যেটা ঈদের জামা বলে কথা। আর তাছাড়া অনেক কাপড়ই আমার মা বাংলাদেশ থেকে পাঠিয়েছে কিছুদিন আগেই। তারপরও দেখতেছিলাম যে মেয়ে তো বড় হয়ে যায় তাড়াতাড়ি, মেয়ের জন্য এই যে সামারের জন্য এই জুতাটা দেখতেছিলাম। আমি সামারের কাপড় দেখি আর আমার হাজব্যান্ড হলো উইন্টারের কাপড় খুঁজে যায়। তার সাথে আসলে হলো সে একদিকে খুঁজেখুঁজি করে, আমি আরেক দিকে। আমি আমি এইখানে সামারের কাপড় দেখতেছি, সে গিয়ে সে আমার আমার পিছে পিছে ঘুরতেছে, মেয়েরে জুতা কিনে দাও, মেয়েরে জুতা কিনে দাও। আমি বলছি এতগুলো জুতা আছে ঘরে রাখার জায়গা নেই। উনি এক পর্যায়ে মানে সহ্য না করতে পারে নিজে হাতে করে নিয়ে আসছে, হাতে করে নিয়ে আসছে, দেখো এটা ভালো, এটা কিনে দাও। আর আমি না বললে তো কিনতেও পারতেছে না। পরে তো এক পর্যায়ে একটু পরেই দেখতে পাবা, ইনার আবার মন খারাপ, প্রথমে হচ্ছে ওই যে পার্কে ঢুকতে পারলো না গিয়ে, গাড়ি যে পার্ক দেখালাম। তো এখন সে নিজে আমার সাথে না পারে আর কি, সে নিজেই জুতা খুঁজে আনবে, আইনে বলবে এইটা দেখো, এটা কত ভালো, এটা কিনে দাও, এই যে নিয়ে আসছে। আমি বলতেছি আমি কিনবো না। বলে দেখো না অনেক ভালো, পরলে অনেক ভাল লাগবে। আমি বলছি না, তারপরও কিনে দেওয়া যাবে না, বাসায় এত মানে খালি মেয়ের জন্যই কিনতে থাকে সব সময়। তো আমি বলছি যে না, এখন কেনা যাবে না, কারণ কয়দিন পরেই সামার চলে আসবে, তখন অন্যটা কিনে দিব। আর হচ্ছে মানে অপ্রয়োজনীয় জিনিস যত কম কেনা যায়, বাসায় যেহেতু আছে, আবার এর মধ্যে এক্সট্রা এক্সট্রা এত কেনার কি দরকার, বললো যে কিনে দাও কিনে দাও। এখন আবার খোঁজাখুঁজি করতেছে সাইজ মতো, মানে আমাকে কনভিন্স করার চেষ্টা। আর আমার কাছে এটা খুব ভালো লাগছে, এটা বাংলাদেশি, মেড ইন বাংলাদেশ দেখলাম, এটা খুবই ভালো লাগছে এই প্লাজোটা, বাংলাদেশি স্টাইলের। তবে প্রাইস অনেক ছিল, প্রায় 20 ইউরো, বাংলাদেশের প্রায় 4000 টাকার মতো হবে। তো আমি দেখতেছিলাম মেয়ের জন্য প্যান্ট খুঁজতেছিলাম নতুন নতুন ডিজাইনের, মেয়ের জন্য প্যান্ট খুঁজতে গিয়ে নিজের জন্য পছন্দ হয় ইহুদি। তো যাই হোক, বাচ্চাদের নিয়ে আর কি কিনতে যাই একটা, কেনা হয় আরেকটা, ওই যে জুতা নিয়ে খোঁজাখুঁজি করতেছে। তো ফাইনালি আমাকে কনভিন্স করতে পারে নাই, সে অনেক চেষ্টা করছে এটা কিনে দাও ওটা কিনে দাও বাচ্চাদের। আমি বলছি যে না, যেটা অপ্রয়োজনীয় সেটা দেওয়া যাবে না, কারণ এমনিই হচ্ছে
বাসার মধ্যে প্রচুর জিনিস আর কি এমন হয় অপ্রয়োজনীয়। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা। আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শপিং ব্লগে অবশ্যই নিয়ে যাব আবারও। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা বাই।